আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফাইলকে আমরা বিভিন্ন কালার সেট করতে পারি। কালার কম্বিনেশন দেখব। তো চলেন ক্লাস শুরু করি। সাথে আছি আমি শামসুল আলম। আমরা যে কোনো একটা ফাইল আমরা প্রিন্ট ফাইল রেডি করেও কালার সেট করতে পারি অথবা তার আগেও কালার সেট করতে পারি। আমরা যদি এই ফাইলটাকে দেখি, এটাকে আমরা ড্র্যাগ করে ফটোশপ নিয়ে এখানে ছেড়ে দেব। কালার কম্বিনেশন করার জন্য আপনাকে ফটোশপে ইউজ করতে হবে, ঠিক আছে? আপনি চাইলেও ইলাস্ট্রেটরে কালার সেট করতে পারবেন না, আপনাকে ফটোশপেই ইউজ করতে হবে। তাই আমরা ফটোশপটা নিয়ে নিয়েছি। আপনাদেরকে ফটোশপের এবং ইলাস্ট্রেটরের ফাইলটা গ্রুপে দেওয়া হয়েছে, লাগলে ওখান থেকে নিয়ে নেবেন। ওকে, আমরা যে ফাইলটাকে নিয়েছি এটাকে আমরা আনলক করে নিই। এখন আচ্ছা, আগে বলে নিই, আমরা যেহেতু এখনও ফটোশপের কিছুই জানি না, আপনারা টেনশন নেবেন না। আপনাদেরকে আমরা যখন 3 পিস ডিজাইন শেখানো শুরু করব, তার আগে আমরা ফটোশপটাকেও দেখাবো, ফটোশপটাকে আপনাদেরকে শিখিয়ে দেব। এখন জাস্ট ইমেজগুলোকে কিভাবে আপনি বিভিন্ন কালারে রূপান্তর করবেন এবং কালার কম্বিনেশনটা কিভাবে আনবেন ওটা দেখাবো। ওটা দেখানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট দু একটা অপশন জানলে হবে, আমি দেখাই দেব। ওকে, এখন আমরা সবসময় খেয়াল রাখবেন, যখন ফটোশপে কাজ করবেন তখন লেয়ার যাতে ক্লিক করা থাকে। আপনি এখানে ক্লিক করলেই এটাতে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, ওখান থেকে হিউ অ্যান্ড সিচুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে একদম শর্টকাটের একটা কালার কম্বিনেশন করার টুলস। আমরা যদি এখানে যে উপরটা হিউ যে কালারটা আছে, এটা উপর যে হিউটা আছে ওটাকে যদি আমরা এদিক ওদিক নেই, তাহলে দেখেন আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনারা যে কোনো কালার এখান থেকে চয়েস করতে পারেন। মনে করেন এটা নিলাম। এখন এই যে এখানে যেটা আছে স্যাচুরেশন যেটা আছে, ওটাকে যদি আমরা সামনে নেই, সামনে যদি প্লাস করি, প্লাস করলে আপনি যে কালারগুলো নিয়েছেন ওটা অনেক গাঢ় হবে, অনেক বেশি ডিপ হয়ে যাবে, ঠিক আছে? যত নেবেন তত ডিপ হবে। আর পিছনের দিকে যদি মাইনাসে নেন তাহলে কালারটা সফট হবে বা হালকা হবে। একবার শেষ পর্যন্ত যদি নেন তখন জিনিসটা সাদা কালোর মতো হয়ে যাবে। তো আমরা তো আর সাদা কালো করবো না, আমরা কি করব, মাইনাস 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 15 থেকে 20-এর মধ্যে রাখবো। তখন তখন কি হবে, আপনি যে কালারটা নিয়েছেন ওটা সফট থাকবে এবং কি কালারটা অনেক সুন্দর লাগবে। আপনার যদি ডিপ কালার পছন্দ হয় তাহলে ডিপ কালারের মধ্যে নেবেন। যদি কালারটা মানে সফট চোখে দেখার মতো সৌন্দর্য যদি চান তাহলে একটু মাইনাসে 15 থেকে 20-এর মধ্যে রাখবেন। তা দেখেন আমাদের যে ইমেজটা আছে এটা এখন দেখতে অনেক সুন্দর লাগছে। ওকে, এখন আমরা যদি এটাকে ওকে করি, ওকে করার পরে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের ফাইলটা দেখি আর কন্ট্রোল শিফট জেড দিয়ে দেখি, তাহলে দেখেন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে আরেকটা কপি করে নিই। কপি করার জন্য আপনি এখান থেকে ধরে এনে এই যে প্লাস চিহ্নে ছেড়ে দেবেন, ওই কপি হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে আবারও হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, এখানে আরেকটা কালার করব, এটাকে একটু মাইনাস করে দেই যাতে ফাইলটাকে সুন্দর লাগে। ওকে, এখন দেখেন ওকে, তো আমরা এখন আরেকটা নেই, অন্য আরেকটা কালার করব। ওকে, এখন যদি আপনি দেখেন এখানে যে আমরা 3টা কালার নিয়েছি, 1 নাম্বার 2 3, ঠিক আছে? এখন এইভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখন আমি যদি আরেকটা অপশন দেখাই আপনাদেরকে, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে
হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই। এখন এইখানের মধ্যে দেখেন যখন আমি মাস্টার মানে হচ্ছে আপনি পুরো ইমেজটাকে কালার করতেছেন, কিন্তু যখন আপনি চান যে না আমি নির্দিষ্ট একটা কালারকে আমি লাইট ডিপ করব, চেঞ্জ করব, তখন আপনি এখান থেকে নেবেন। এখন মনে করেন আমি যদি এখান থেকে ইয়েলোটা নিই, ইয়েলোটা নেওয়ার পরে আমি যদি এটাকে চেঞ্জ করি, দেখেন অন্যান্য কালারগুলা বেশি চেঞ্জ হচ্ছে না, যেখানে ইয়েলোটা আছে ওটাই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অন্যান্য যে অপশনগুলো আছে, যে কালারগুলো আছে ওগুলোও সেম। তো আপনি এভাবেও নির্দিষ্ট একটা কালার ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এটা তো আমি একভাবে দেখালাম, এখন আপনাদেরকে আরেকভাবে দেখাবো কিভাবে কালারটাকে চেঞ্জ করতে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল। আমরা অরিজিনাল ফাইলটাকে একটা কপি করে রাখি। ওকে, এখন আমাদের ফাইল সিলেক্ট রেখে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ক্যামেরার র ফিল্টার। শিফট অল্ট কন্ট্রোল এ হচ্ছে, এই যে এখানে পাশে লেখা আছে শিফট কন্ট্রোল এ হচ্ছে তার শর্টকাট। আমরা যদি ক্যামেরার র ফিল্টারে যাই, এখানে যাওয়ার পর আমাদেরকে কিন্তু নির্দিষ্ট আলাদা একটা পেজে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে যে পাশের যে অপশনগুলো আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে বেসিক যেটা আছে ওটা যদি আমরা খুলি, আমরা বেসিকই দেখি। বেসিকে যাওয়ার পরে আমরা যদি এখন টেম্পারেচারটাকে কমায় বাড়াই, দেখেন আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখন নিচেরটাও যদি আমরা ট্রেনটে যদি যাই, ওটা যদি আমরা কম বেশি করি, দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আর এইখানে যে এই যে ভাইব্রেশন অ্যান্ড স্যাচুরেশন আমরা যেটা দেখেছিলাম একটু আগে, এটাও সেম। এটা যদি আপনি একবারে নর্মাল করে দেন, একবার জিরো করে দেন, এর সাদা কালোর মতো হয়ে যাবে। তো আমরা এটাকে একটু কম বেশি করে দেখব যে আমাদের কোনটা বেশি প্রয়োজন, কোনটা বেশি ভালো লাগে। ঠিক আছে, আর ইমেজ যদি মনে করেন রেজলিউশন কম থাকে, তখন আপনি এখান থেকে একটু ক্লিয়ারিটি একটু বাড়াবেন, ক্লিয়ার হবে। এটা বাড়ায় দেখবেন। আর ব্ল্যাক যদি কমান, তখন ব্ল্যাক কালারটা একটু বাড়বে, ব্ল্যাক হবে, এবং অন্যান্য কালারগুলো একটু ডার্ক হবে। ঠিক আছে, এবার দিলে লাইট হবে, এবার দিলে ডার্ক হবে। তো আমরা একটু এটাকে ডার্ক করলাম। এটাকে যদি দেখেন, এটা যদি আপনি সামনের দিকে নেন, প্লাসে নেন, তাহলে এটা ব্রাইটনেস বাড়তেছে, এবং মাইনাস করার পরে এটা ব্রাইটনেসটা কমতেছে। তারপর এটা ব্রাইটনেসটা একটু হালকা বাড়াই দিলাম। আপনার শ্যাডোতে যান, শ্যাডোতে দেখলে এখানে দেখেন এটা যদি আমি শ্যাডো বাড়াই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে হালকা হালকা যে টেক্সচারের মধ্যে যে অন্যান্য কালারগুলো আছে, এগুলো ফুটে উঠতেছে, যার কারণে টেক্সচারটা মানে পুরো ইমেজটা কেমন একটা অসৌন্দর্য হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে মনে হইতেছে। তাই আমরা এটাকে মাইনাস করব। মাইনাস করলে দেখেন এইসব জায়গাগুলো দেখবেন শ্যাডোকে যখন আমি দিব, তখন দেখেন কেমন জানি একটা নষ্ট হয়ে গেছে ইমেজটা। আর যদি আমি মাইনাস করি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। একদম ব্যাকগ্রাউন্ডে যে ছোটোখাটো যে টেক্সচারের মধ্যে স্পটগুলো ছিল, ওগুলো শ্যাডোর কারণে ওগুলো সরে গেছে। ওকে, এবার আমরা হাইলাইটে যাব। হাইলাইটে গেলে আপনার কালারগুলো হাইলাইট হচ্ছে এবং কি ডিপ হচ্ছে। তো এভাবে দেখবেন, দেখে এখানে যে একটা অপশন আছে, একটা টুলস আছে, এটা যদি আপনি ক্লিক করেন, আপনার ফাইলটা ছিল অরিজিনাল এরকম, আর এখন হচ্ছে এরকম। কি কালারটা সুন্দর হলো না? তো এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার কম্বিনেশন বাড়াতে পারেন। অনেকে আছে যেমন একটা ডিজাইনকে 3টা কালার 4টা কালার করে, তো আপনি এভাবে কালারগুলো চেঞ্জ করতে পারেন। কালার কম্বিনেশন নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, আপনি ওটার মধ্যে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, আরও অনেকভাবে করা যায়। আজকের ক্লাস অতটুকুই। ছোট ক্লাস করতেছি কারণ যাতে আপনারা পুরো ভিডিওটা দেখেন। এখন 30 মিনিট 35 মিনিট হলে আপনারা পুরোপুরি ভিডিও দেখেন না। তো পুরো ভিডিও না দেখলে আপনি তো পুরোপুরি বুঝবেন না।
এই জন্য আমি চিন্তা করেছি আপনাদের জন্য ছোট ছোট ভিডিও করব, 10-15 মিনিট, 20 মিনিটের উপরে যাব না, 20 মিনিটের নিচে করব, যাতে আপনারা বুঝেন এবং পুরো ভিডিও দেখেন। আর অবশ্যই আপনারা কোনো সমস্যায় পড়লে, কোনো কিছু বুঝার থাকলে আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সমাধান দেব ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের 500 সাবস্ক্রাইবার প্রায় পূরণ হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।